হাই, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ সানডে, সকাল সকাল উঠে পড়েছি, পুজো করতে হবে তাই। বাগানটা আজ পরিষ্কার করা হচ্ছে। এত জঙ্গল হয়েছিল, একটু আলো বাতাস আসতো না ঘরে। তার উপর যখন তখন সাপ চলে আসে, জানো বাড়িতে কি ভীষণ সমস্যা হয়। চলো স্নানটা সেরে আসি, নইলে দেরি হয়ে যাবে। এই যে হয়ে গেছে স্নান। চুলটা মুছে ফেলি, নইলে আমার খুব ঠান্ডা লেগে যায়। তারপর একটু স্কিন কেয়ার করলাম। স্কিনের যত্ন তো সবারই নেওয়া উচিত, তাই না? আচ্ছা, এই চুল আঁচড়ানোর পর যে চুলগুলো উঠে আসে, সেগুলো তোমরা কে কে গুছিয়ে রাখো বলো তো? আমি কিন্তু রাখি। চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। অনেক কাজ করতে হবে, এক এক করে কাজগুলো সব সারি। আমি না পুজোর কাজ করা শিখেছি তিনজনের কাছ থেকে, আমার দিদা, আমার ঠাকুমা আর আমার মায়ের থেকে। এই যে কাঁসার বাসন তেঁতুল দিয়ে রোজ ধুলে নতুন হয়ে থাকে, এটা শেখা আমার ঠাকুমার কাছ থেকে। 2 বছর হয়ে গেল প্রায়, ঠাকুমা আর নেই, তাও তার শেখানো কাজগুলো সব রয়ে গেছে। ছোটোবেলায় মামার বাড়িতে শিখেছিলাম প্রথম পুজো করা দিদার কাছে, তারপর নিজের বাড়িতে এসে মায়ের থেকেই সব কিছু শেখা। বাসন যে রোজ ধুতে হয় তা তো জানতামই, কিন্তু প্রদীপ ধূপধানিও যে রোজ ধুতে হয় সেটা মা শিখিয়েছে। মামার বাড়িতে থাকাকালীন আমার অনেকগুলো বন্ধু ছিল। যেদিন যেদিন আমি পুজো করতাম, তারা এসে বসে থাকতো ঠাকুর ঘরের সামনে নকুল দানা পাওয়ার আশায়। আমিও তাদেরকে ভাগ করে করে দিতাম। খুব ভালো লাগতো, নিজেকে কেমন পুরোহিত পুরোহিত মনে হতো। ঠাকুমা বলেছিল চন্দন পরে শুদ্ধ হয়ে পুজো করতে হয়, তাই চন্দন আগে পড়তেই হবে, তারপর সব কিছু। প্রত্যেকটা থালায় থালায় আর গ্লাসে তুলসী পাতা দিতে হয়, এটাও ঠাকুমারই শেখানো। কত কিছু শিখিয়ে গেছে। এই যে ভোলে বাবাকে স্নান করানো হয়ে গেল, এবার সব ঠাকুরের পায়ে পায়ে ফুল দিয়ে নেব। এই তো প্রায় হয়েই এসছে পুজো। মা বলেছে নিত্য পুজোর সময় 3 বারের বেশি শাঁখ বাজাতে নেই, তাই আমি 3 বারই বাজাই। আমাদের বাড়িতে না কোনো উঠান নেই, তাই মা মনসা গাছ, তুলসী গাছ সবগুলোকে ছাদে নিয়ে এসছে। এখানেই রোজ ধূপ দেওয়া হয়, পুজো করা হয়। তুলসী গাছটা দেখুন কত মঞ্জুরি এসছে। পুজো সেরে এসে খেয়ে নিলাম একটু। এই দেখো বাগানটা এখন কেমন আলো আলো লাগছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে ইনি এখানে রোজ আসেন পিঁপড়ে খেতে। আমরা এখন বাজারে যাচ্ছি চকলেট খেতে খেতে। এই যে আমাদের সাপ্তাহিক বাজার, সপ্তাহে 2 দিন করে বসে। এখানে আমাদের সব টাটকা টাটকা সবজি পাওয়া যায়। এই যে আমি পেঁয়াজ বাছছি, একটু পরে আবার বেগুন বাছবো। আরও অনেক কিছুই নিয়েছি, কিন্তু সব কিছু আর দেখানো সম্ভব হয়নি। আর একজনের নালিশ শুনুন। আচ্ছা বরফটাও কিনে দিলে না, তো তুমি তো নিয়ে যাওনি, আমি কি একা একা যাবো? আর আসবো না আমি, দেখো জীবনে। কি হয়েছে বোন? কি হয়েছে বোন? কি রে আনন্দ এবার? একটু কিরম আনন্দ দেখো। এনার জন্য একটা আইসক্রিম এনেছিলাম, 1 নিমেষের মধ্যে শেষ করে দিয়েছে, এত ভালোবাসে। তারপর মা সন্ধে দেখালো, একটু ধুনো দিচ্ছিল বাড়িতে। মাকে বললাম খিদে পেয়েছে খুব। মা বলল চল পাস্তা বানিয়ে দিচ্ছি। এটা ঝট করে হয়ে যায়। তারপর খেয়ে নিলাম সবাই। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।